নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা যেটা নিয়ে এসেছি তার জন্য আগে থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কারণ আজকে আমি প্রায় সকলের জিভেই জল নিয়ে আসব। কারণ আজকে আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের বাড়ির পাশে কুল গাছের কিছু কুলের ভিডিও নিয়ে। তো বাড়ির পাশে যেহেতু একটা বড় কুল গাছ রয়েছে, তো আমার ননদ আমাকে বলল, বৌদি তুমি কুল খাবে? তো কুল খাবো এটাতে আর না করা যায়? কুল মানেই তো পুরো জিভে জল ধরিয়ে দেওয়ার মতো জিনিস। তো ও বলাতে আমি ঝটপট রাজি হয়ে যাই, বলি চলো আমি এখনই নিয়ে আসবো। তো সেই মতো বাড়ির পাশেই আমি কুল গাছটার কাছে চলে যাই। আর ওখানে গিয়ে দেখো ও পুরো গাছটাকে ঝাঁকি দিয়ে দিচ্ছিল, আর ওখান থেকে কত সুন্দর করে পাকা পাকা কুলগুলো পড়ছিল। আর শুধু কুল নয়, কিন্তু এখানে কুলের সাথে বড় বড় ইটও পড়ছিল। বড় বড় ইটগুলো যে পড়ছিল এগুলোর কারণ হচ্ছে পাড়ার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা না কুল পাড়ার জন্য গাছের মধ্যে বড় বড় ইটগুলো ঢেল মারছিল। আর যেহেতু কুল গাছটা পুরো ঝাঁকড়া হয়েছিল, তো ওই ইটগুলো গাছেই আটকে গেছে আর ওগুলো পড়েনি। গাছটাকে ঝাঁকি দেওয়াতে একদম বড় বড় ইট লাঠি এসব পড়ছিল, গাছের নিচে যেতেও খুব ভয় করছিল। তো আমি বুনুকে বলছিলাম, তুমি কিন্তু গাছটাকে একদম ঝাঁকাবে না, যখন গাছের নিচে থাকবো আমি কুলগুলো কুড়িয়ে নেব, তারপরে তুমি আবার গাছটাকে ঝাঁকাবে। তো এখানে আমি আর কাকিমুনি মিলে যতগুলো কুল ও ঝাঁকি দিয়ে পেরেছিল সেগুলো ফটাফট কুড়িয়ে নিচ্ছিলাম। আর ওকে বলছিলাম যে আমরা কুড়িয়ে নিই, তারপরে তুমি আবার ঝাঁকি দিও। এদিকে যেহেতু ভিডিও হচ্ছিল, তো কাকিমুনি আমাকে বলছিল একটা কাজ করো, যত যত সুন্দর সুন্দর কুলগুলো রয়েছে বড় বড় পাকা পাকা, আমি একটা জায়গায় ছড়িয়ে দিচ্ছি, তুমি সেইগুলো কুড়াবে আর বলবে যে দেখো আমাদের গাছ থেকে কত বড় বড় কুল পড়েছে। এইভাবে কাকিমুনি বলছিল এইভাবে ভিডিও নাও। তো ওগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর কুলগুলো কুড়োচ্ছিলাম। তো তোমরা দেখো গাছের মধ্যে কিভাবে ঝাঁকড়া হয়ে ধরেছে কুলগুলো, মানে একদম। আর এগুলো কিন্তু এখনো পাকেনি সম্পূর্ণ, এগুলো আরো বড় হবে আর আরো সুন্দর সুন্দর হবে আর মিষ্টিও হয় খেতে। আমরা বেশ অনেকগুলো কুল পেরে নিয়েছিলাম, আর বাকি কুল যেগুলো নিচে পড়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়নি। তোমরা এখনই দেখতে পারবে সেগুলো কে খেয়েছিল। দেখো এদিকে তোমরা এখনই দেখতে পাবে যে এগুলো, এই যে ছাগল মহারাজগুলো রয়েছিলেন তারা এসে এসে কুলগুলো খেয়ে নিয়েছিল। তো কুলগুলো একদমই নষ্ট হয়নি। তো এদিকে দেখো আমরা কতগুলো কুল পেরে নিয়ে চলে এসেছি। তো এগুলো ঝটপট আমরা ধুয়ে নেব। আর ধোয়ার পরে আমরা এগুলো পুরোটা মাখা করে বাড়ির সকলে মিলে খাবো। তো এগুলো ঝটপট আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি পাশেই একটু কুল মাখা খাবো বলে একটু মশলা তৈরি করে নিচ্ছিলাম। এই সামান্য লবণ, লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ভিডিও করতে করতে আমার জিভে প্রায় জল চলে আসছে, আমি না ঠিক মতো বলতেও পারছি না, এতটা জিভে জল চলে আসছে। কুল বা টক জাতীয় কোনো কিছু ভিডিও করতে গেলে বা বলতে গেলেও ভাবলে পারে এত জিভে জল চলে আসে। আর আমি প্রচণ্ড টক খেতে ভালোবাসি। শুধু আমি না, আমার যে হাজব্যান্ড রয়েছে মানে রানা, সেও কিন্তু প্রচণ্ড টক খেতে ভালোবাসে। আর ওর জন্যই মূলত এই কুলগুলো পেরে নিয়ে এসে মাখা করে নিয়ে যাওয়া। তো এদিকে আমি একটু চিনিও দিয়ে নিয়েছিলাম, কারণ শুধু টক টক ভালো লাগবে না দেখে একটু মিষ্টি মিষ্টিও দিয়েছিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো মেখে নিয়ে আমি কিছু কাঁচা কুলও নিয়ে নিয়েছিলাম, মানে গোটা কুলগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নিয়েছিলাম, আর মাখাটাও নিয়েছিলাম, আর একটু লবণ যেটা বানিয়েছিলাম সেটাও নিয়ে উপরে চলে এসেছিলাম। তোমরা কারা কারা আমাদের মতো এরকম টক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরও টক ঝাল মিষ্টি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবে না। আসছি এরকম আরও টক ঝাল মিষ্টি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।